Hello and welcome back again into the video lecture series on organometallic chemistry, paper CC7 semester 3. আমরা এর আগের ভিডিও লেকচারে অর্গানোমেটালিক্স এর ইন্ট্রোডাকশনটা দিয়েছি এবং গ্রিগনার্ড রিএজেন্ট সেটা কি ব্যাপার, কি জিনিস, কিভাবে বানায় সেইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। জেনারেলি অর্গানোমেটালিক কি করে বানানো হয় সেই নিয়েও আমরা আলোচনা করেছি। এখন আমরা গ্রিগনার্ড রিএজেন্টের রিয়াকশনগুলো দেখব। প্রথমে আমরা গ্রিগনার্ড রিএজেন্টের যে রিয়াকশনটা দেখব সেটা হলো ফর্মেশন অফ কার্বন হাইড্রোজেন বন্ড। গ্রিগনার্ড রিএজেন্ট ব্যবহার করে কার্বন হাইড্রোজেন বন্ড তৈরি করার টেকনিক। অনেকটা সুপারফ্লুয়াস মনে হতে পারে ফার্স্টে, বাট লেট আস চেক ইট। আমার কাছে যদি এটা অ্যালকোহল থাকে তাহলে সেমিস্টার 2-তে আমরা যখন SN1 SN2 রিয়াকশন পড়েছি সেখান থেকে আমরা জানি যে ওই অ্যালকোহলকে অ্যালকিল হ্যালাইডে কনভার্ট করার অনেক টেকনিক আছে। জেনারেলি ওইচটা ব্যাড লিভিং গ্রুপ বিকজ হাইড্রোক্সাইড ইজ এ ভেরি স্ট্রং বেস, কিন্তু তাকে উপযুক্ত কন্ডিশনে গুড লিভিং গ্রুপে কনভার্ট করা যায়। ফসফরাসের সাথে অক্সিজেনের বন্ড খুব স্ট্রং, সেই জন্য কোনো মলিকুলকে তার থেকে যদি অক্সিজেনকে বার করতে হয়, লিভিং গ্রুপ হিসেবে অক্সিজেনকে বার করতে হয়, তাহলে ফসফরাস রিলেটেড কম্পাউন্ড দিয়ে সেই চেষ্টাটা করা যায়, বা সালফার রিলেটেড কম্পাউন্ড দিয়ে সেই ধরনের অক্সিজেনকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা যেতে পারে। এবং এক্ষেত্রেও আমরা ওই রকমই কনসেপ্ট ব্যবহার করি। এখানে PX3 বা PX5 বা SOCl2 এই জাতীয় কম্পাউন্ড ব্যবহার করে আমরা RX কম্পাউন্ডটা পাই। এই RX এর মধ্যে যদি ম্যাগনেসিয়াম দেওয়া হয় ড্রাই ইথার মিডিয়ামে ইনার্ট অ্যাটমসফিয়ারে, তাহলে RMGX তৈরি হবে, হুইচ ইজ উই নো আ স্ট্রং বেস অ্যাজ ওয়েল অ্যাজ আ গুড নিউক্লিওফাইল। এবার যদি এটার সাথে আমরা ওয়াটারের রিয়াকশন করি তাহলে RH তৈরি হবে। এটা সুপারফ্লুয়াস বলে মনে হতে পারে যে RMGX এর সাথে ওয়াটারের রিয়াকশন করে RH তৈরি করা হলো, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেটা করলাম সেটা হলো অ্যালকোহল থেকে অ্যালকেন তৈরি করলাম। এবং এটা গ্রিগনার্ড রিএজেন্টের থ্রু দিয়ে আর এর মাথায় একটা ডেল মাইনাস চার্জ এনে নিউক্লিওফিলিক অবস্থায় তাকে করা হলো। এটা অন্যরকম ভাবেও করা যেত। ROH এর অক্সিজেনটাকে গুড লিভিং গ্রুপে কনভার্ট করার আরেকটা টেকনিক হচ্ছে টসাইলেশন করা। টসাইল পিরিডিন দিলে ROTS তৈরি হবে। টসাইলেট is a very good living group because it is a far weaker base compared to hydroxide. এটাকে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে ট্রিট করা হয় তাহলে বেসিক্যালি SN2 টাইপ রিয়াকশন হয় এবং এখান থেকে OTS বেরিয়ে যায়, বেরিয়ে এখানে RH তৈরি হয়, অ্যালকেন তৈরি হয়। কিন্তু এই টেকনিকটার থেকে গ্রিগনার্ডের টেকনিকটা একটু বেটার ইন এ সেন্স যে এই সেকেন্ড টেকনিকটাতে তুমি একটা SN2 রিয়াকশন করছো, ফলে আরটাকে কিন্তু ইট শুড বি অ্যাভেলেবল টু SN2 যদি ওর ওপর না হয়, যদি স্ট্রাকচার দিয়ে SN2 পারমিট না করে, তাহলে কিন্তু রিয়াকশন ভালো হবে না। এই গেল আমাদের CH বন্ড তৈরি করার গল্প। বাট মোর ইম্পর্টেন্টলি উই আর লুকিং টু ফর্ম কার্বন কার্বন বন্ডস। আমরা গতকালই বলছিলাম যে অর্গানোমেটালিক কম্পাউন্ডস আর ভ্যালুয়েবল সিনথেটিক ইন্টারমিডিয়েটস বিকজ ইট অ্যালাউজ অ্যাক্সেস টু কার্বন আয়ন্স, and carbon ions are required to form carbon carbon bonds by reacting those carbon ions with electrophilic carbons. তো আমরা এবার যদি এরকম কিছু ভাবি যে RX এর সাথে কি RMGX এর রিয়াকশন হতে পারে, অর্থাৎ RX থেকে আমরা ম্যাগনেসিয়াম দিয়ে RMGX বানালাম, which is a source of negatively charged carbon, and if I add into it R'(X), তাহলে SN2 রিয়াকশন কি হবে? জেনারেলি এই রিয়াকশনটা খুব একটা ভালো হয় না। এখানে যে রিয়াকশনটা হবে সেটা হলো একটা E2 এলিমিনেশন হয়ে যাবে, সাবস্টিটিউশন খুব একটা হবে না। এবং এটা একদিক থেকে ভালো যে এখানে সাবস্টিটিউশনটা খুব ফেভার্ড নয়, কারণ এটা যদি RX এর সঙ্গে ম্যাগনেসিয়াম দিলেই যদি RMGX তৈরি করার সঙ্গে সঙ্গে যদি RX এর সাথে আবার ফার্দার রিয়াকশন করে, তাহলে কিন্তু একটা ডাইমিরাইজেশনের প্রবাবিলিটি থেকে যায়, যেটা উডস রিয়াকশনের ক্ষেত্রে আমরা জানি উডস রিয়াকশনের ক্ষেত্রে হয় যে RX এর মধ্যে সোডিয়াম দিলে ডাইমার তৈরি হয়, RR তৈরি হয়। অতএব এই রিয়াকশনটা যে খুব একটা ভালো হয় না, এই SN2 রিয়াকশনটা যে ভালো হয় না, বা সাবস্টিটিউশন রিয়াকশনটা যে RX এর সাথে RMGX এর ভালো হয় না, এটা একদিক থেকে আমাদেরকে বাঁচিয়ে দেয়, তার কারণ RMGX তৈরি করাটা ইজিয়ার হয়। হাউএভার আমরা যদি স্পেশাল কতগুলো কেস দেখি, যেমন যদি গ্রিগনার্ড রিএজেন্টকে বেনজাইল বা অ্যালাইল হ্যালাইড থেকে ডিরাইভ করা হয়, তাহলে এই রিয়াকশনটা সাকসেসফুল হয়। এবং পার্টিকুলারলি আমরা যদি ইলেকট্রোফিলিক কম্পোনেন্ট হিসেবে আমরা টসাইলেট বা সালফেট এই জাতীয় যদি অ্যালকাইলেটিং এজেন্টস ব্যবহার করি, তাহলে রিয়াকশন ভালোভাবেই করা যায়। যেমন আমরা এখানে তিনটে এক্সাম্পল দিয়েছি। বেনজাইল ক্লোরাইডের মধ্যে ম্যাগনেসিয়াম ড্রাইইথার দিয়ে বেনজাইল গ্রিগনার্ড তৈরি করা হয়েছে, তার সঙ্গে আমরা অ্যাড করেছি একটা বিউটাইল টসাইলেট, যেখানে এই কার্বনটা ইলেকট্রোফিলিক, এই পুরো টসাইলেট এই গ্রুপটা লিভিং গ্রুপ,
তাহলে আমাদের বেঞ্জাইল কার্বনের সাথে এই কার্বনের একটা নতুন বন্ড তৈরি হচ্ছে, যেটাকে আমরা এই তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি, এবং এখানে আমরা একটা সাকসেসফুলি একটা কার্বন কার্বন বন্ড তৈরি করতে পারলাম। যদি বিউটাইল টসাইলেটের বদলে ডাইইথাইল সালফেট ব্যবহার করা হয়, ডাইইথাইল সালফেটের এই পার্টটাও বুঝতেই পারা যাচ্ছে ভেরি গুড লিভিং গ্রুপ, কারণ তুমি যদি এখানে অক্সিজেনের উপর মাইনাস চার্জ দাও তাহলে সেটা রেজোন্যান্স স্টেবিলাইজড হবে। তাহলে এই ইথাইলের যে কার্বনটা অক্সিজেনের সঙ্গে জুড়ে আছে সেটা হাইলি ইলেকট্রোফিলিক, এবং সে কিন্তু ওই গ্রিগনার্ড রিএজেন্টের সাথে সাকসেসফুলি কাপল করতে পারে। এই জায়গাটাতে আমাদের নতুন বন্ড তৈরি হবে। লাইন স্ট্রাকচার আঁকার সময় কার্বনের সংখ্যাটা খেয়াল রাখা দরকার। যদি আমরা এরকম সিচুয়েশন অ্যাডপ্ট করি যেখানে আমাদের অ্যালকাইলেটিং এজেন্ট হিসেবে আমরা যদি বেঞ্জাইল ক্লোরাইড বা অ্যালাইল ক্লোরাইড বা অ্যালাইল ব্রোমাইডকে ইউজ করি, তাহলেও কিন্তু রিয়াকশনটা হবে। যেমন একটা এক্সাম্পল দেওয়া যায়, ইথাইল ব্রোমাইডের মধ্যে ম্যাগনেসিয়াম ড্রাইইথার দিয়ে আমরা ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড বানিয়েছি। এবার এর মধ্যে যদি আমি অ্যালাইল ব্রোমাইড, অর্থাৎ এবার অ্যালকাইলেটিং এজেন্টটা কিন্তু কোনো টসাইলেট বা সালফেট নয়, এটা কিন্তু একটা ব্রোমাইড, বাট দি সিস্টেম ইজ অ্যালাইল ব্রোমাইড, তার উপরে যদি দেওয়া হয় তাহলেও কিন্তু সাকসেসফুলি কাপলিং হবে, এবং সেখানেও আমরা কার্বন কার্বন বন্ড পাবো। এই পার্টিকুলার কার্বনটা ইজ হাইলি সাসেপ্টেবল টু SN2, বিকজ SN2 যে ট্রানজিশন স্টেট, সেখানে যে 3 সেন্টার 4 ইলেকট্রন বন্ড থাকে, সেটা এই অ্যাডজাসেন্ট পাই বন্ডের যে নেটওয়ার্ক সেটা দিয়ে স্টেবিলাইজড হতে পারে, অ্যাজ উই হ্যাভ সিন ইন আওয়ার সেমিস্টার 1 ক্লাসেস, যে অ্যালাইল হ্যালাইড, বেঞ্জাইল হ্যালাইড, এরা SN2 রিয়াকশন খুব ভালো দেয়। অতএব এখানে গ্রিগনার্ড রিএজেন্টের সাথে এই রিয়াকশনটা এক্সপেক্টেড এবং হয়েও থাকে। ইন দিস কানেকশন একটা জিনিস মেনশন করার প্রয়োজন আছে, যে যখন আমরা অ্যাকচুয়ালি অ্যালাইল গ্রিগনার্ড বানাই, যেমন আমরা এখানটায় বানাতে চাইছি অ্যালাইল গ্রিগনার্ড, আমরা বানাচ্ছি ফ্রম অ্যালাইল ব্রোমাইড ম্যাগনেসিয়াম ড্রাইইথার দিয়ে অ্যালাইল গ্রিগনার্ড তৈরি হয়েছে, এবং তার সাথে আমরা অ্যালকাইলেটিং এজেন্ট হিসেবে বেঞ্জাইল ক্লোরাইড ব্যবহার করেছি। অবভিয়াসলি এই পার্টটা নেগেটিভ আয়ন হিসেবে এসছে, এই পার্টটা ইলেকট্রোফাইল হিসেবে এসছে, এটা নিউক্লিওফাইল পার্ট হিসেবে এসছে, এটা ইলেকট্রোফাইল পার্ট হিসেবে এসছে, এবং এরা নিজেদের মধ্যে জুড়ে গিয়ে কার্বন কার্বন বন্ড তৈরি করেছে। আমরা কার্বন কার্বন বন্ড তৈরি করতে পেরেছি, কিন্তু এই জায়গাটা একটু ট্রিকি আছে। তার কারণ অ্যালাইল হ্যালাইড যেহেতু নিজে আবার ভালো SN2 দেয়, তাই এখানে গ্রিগনার্ড রিজিয়ন তৈরি করার সময় একটা ডাইমিরাইজেশনের চান্স থেকে যায়। কিরকম ভাবে, যে অ্যালাইল ব্রোমাইডের মধ্যে ম্যাগনেসিয়াম দিলাম, তাহলে কিছুটা হয়তো এটা তৈরি হলো, কিন্তু মিডিয়ামে তো এখন আনরিয়াক্টেড অ্যালাইল ব্রোমাইড আছে, তো সেই ইলেকট্রোফাইল হিসেবে কাজ করলো, এই নিউক্লিওফাইল হিসেবে কাজ করলো, এবং তুমি এখানে একটা 1,5 হেক্সাডাইন পেয়ে গেলে। এইটাকে মিনিমাইজ করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হলো এর কনসেন্ট্রেশন, অ্যালাইল ব্রোমাইডের কনসেন্ট্রেশনটা তোমাকে কম রাখতে হবে। কারণ তুমি যদি অ্যালাইল ব্রোমাইড নিয়ে তার মধ্যে ম্যাগনেসিয়াম অ্যাড করো, তাহলে গ্রিগনার্ড রিজিয়ন তৈরি হওয়ার সাথে সাথে সে কিন্তু কাপলিং করতে শুরু করতে পারে। আর তুমি যদি উল্টোটা করো, অর্থাৎ অ্যালাইল ব্রোমাইডের সাথে গ্রিগনার্ড তৈরি করার সময় যদি অ্যালাইল ব্রোমাইডটাকে তুমি আস্তে আস্তে বাইরে থেকে অ্যাড করো, তাহলে কখনোই মিডিয়ামে অ্যালাইল ব্রোমাইডের কনসেন্ট্রেশন বেশি থাকবে না, এবং এই যে সেলফ কাপলিং, এই সেলফ কাপলিংটা হতে পারবে না। অতএব এই সেলফ কাপলিংটাকে অ্যাভয়েড করার জন্য আমরা গ্রিগনার্ড রিএজেন্ট ফর্মেশন করার সময় অ্যালাইল ব্রোমাইডটাকে বাইরে থেকে অ্যাড করি, উল্টোটা করি না। জেনারেলি যেটা করা হয় সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম কে বাইরে থেকে RX এর মধ্যে ম্যাগনেসিয়াম অ্যাড করা হয়, কিন্তু এক্ষেত্রে উল্টো কাজটা করা হয়। ওকে, এবার আমরা আরেকটু সিরিয়াস জায়গায় যাই। এই গ্রিগনার্ড রিএজেন্টের আসল যে রিয়াকশনগুলো, সেগুলো কিন্তু এই অ্যালকেন তৈরি বা অ্যালকোহল থেকে অ্যালকেন তৈরি বা কার্বন কার্বন বন্ড থেকে কনস্ট্রাক্ট করে অ্যালকেন তৈরি, সেগুলো কিন্তু নয়। ওর আসল রিয়াকশনগুলো হচ্ছে অ্যালকোহল তৈরি করা। ইট ইজ ওয়ান অফ দি মোস্ট রোবাস্ট টেকনিক টু প্রিপেয়ার অ্যালকোহল, অ্যান্ড অ্যালকোহলস বিকজ দে আর ভেরি ইম্পর্টেন্ট সিনথেটিক ইন্টারমিডিয়েটস, গ্রিগনার্ড রিএজেন্টটা এই জন্য ভীষণ ভীষণ রকমের ক্রিটিক্যাল। অ্যালকোহল তৈরি করতে গেলে আমাদের কার্বনিল কার্বনে অ্যাটাক করাতে হবে। ইনিশিয়ালি আমরা অ্যালডিহাইড কিটোন এইসবই দেখছি। কার্বনিল কম্পাউন্ডের মধ্যে যদি গ্রিগনার্ড অ্যাড করা হয় ইন ড্রাই THF বা ড্রাই ইথার, এবং ফার্দার অ্যাসিডিফিকেশন করা হয়, তাহলে অ্যালকোহল তৈরি হবে। দেখো এখানটায় বোঝাই যাচ্ছে এই কার্বনটার উপরে R গ্রুপটা অ্যাড হয়ে গেছে, কার্বন অক্সিজেন ডাবল বন্ড চলে গেছে, এবং এই অক্সিজেনটার উপরে একটা হাইড্রোজেন চলে এসছে। এই যে কার্বনটা, এই কার্বনটা ইলেকট্রোফিলিক, বিকজ আমরা কার্বনিলের জন্য রেজোনেন্স স্ট্রাকচার রাখতে পারি, এবং আমরা জানি যে RMGX 8টা নিউক্লিওফিলিক, তাই এই কম্বিনেশনটা আমরা এক্সপেক্ট করতে পারি। এবং সিম্পলিফাইড মেকানিজম দেখানোর সময় তুমি এরকমই বলতে পারো যে এই RMGX যখন অ্যাটাক করছে তখন R পার্টটা গিয়ে
নিউক্লিওফিলিক অ্যাডিশন হচ্ছে, সিও পাই স্টার অ্যাটাক করছে এবং পাই বন্ড ভেঙে যাচ্ছে, অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ আছে, এটা ম্যাগনেসিয়ামের সাথে জুড়ে যাচ্ছে। এবং তারপর যদি আমি এটাকে ফার্দার ওয়ার্কআপ করি, যেখানে এখানে বলা আছে হাইড্রোলিসিস, অ্যাসিডিফিকেশন, অবভিয়াসলি আরএমজিএক্স এর প্রেজেন্সে অ্যাসিডিফাই করা তো যাবে না, রিয়াকশন শেষ হয়ে যাওয়ার পরে আরএমজিএক্স এর সঙ্গে রিয়াকশন শেষ হয়ে যাওয়ার পর অ্যাসিডিফাই করতে হবে। তাহলে তখন আমরা যদি অ্যাসিডিফাই করি তাহলে অক্সিজেন মেটাল বন্ডটা হাইড্রোলাইজড হবে এবং এখানে আমরা ওইচ পাবো। অ্যাকচুয়ালি মেকানিজমটা এতটা সিম্পল না। এখানে একটা 6 সেন্টার সাইক্লিক ট্রানজিশন স্টেট থাকে এবং কার্বনিলটার সাথে দুটো গ্রিগনার রিএজেন্টের মলিকিউল অ্যাকচুয়ালি এনগেজড হয়। একটা আর মাইনাসকে ডেলিভার করে আর আরেকটা মলিকিউল সেটা তার ম্যাগনেসিয়াম সেন্টারটাকে লুইস অ্যাসিড হিসেবে কাজে লাগিয়ে এই অক্সিজেনের সাথে কোঅর্ডিনেট করে, যার ফলে এই অক্সিজেনের ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটি বেড়ে যায় এবং এই কার্বনিলটার ইলেকট্রোফিলিসিটি বেড়ে যায়। তো আমরা এখানে আর কে ডেলিভার করে দিলাম এবং যদি তুমি অ্যারোটা ফলো করো তাহলে দেখবে 2 ইকুইভ্যালেন্ট আরএমজিএক্স থেকে এখানে আরেক ইকুইভ্যালেন্ট আরএমজিএক্স রিজেনারেটেড হলো। তার মানে এফেক্টিভলি আমরা 1 ইকুইভ্যালেন্ট আরএমজিএক্স কে এনগেজ করলাম, কিন্তু অ্যাকচুয়ালি ট্রানজিশন স্টেটে দুটো আরএমজিএক্স থাকে এবং এইটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। তো এখানে অ্যালকোক্সাইড, ম্যাগনেসিয়াম অ্যালকোক্সাইড তৈরি হবে, যেটা আমরা এখানেও একটা সিম্পলিফাইড মেকানিজমেও দেখিয়েছিলাম, এবং অ্যাসিডিফাই করলে এটা অবভিয়াসলি অ্যালকোহলে কনভার্টেড হবে এবং তোমার মিডিয়ামে যদি কিছু আনরিঅ্যাক্টেড গ্রিগনার থাকে তাহলে সেটাও নষ্ট হবে। এবং আমরা কোন অ্যালকোহল বানাবো সেটা নির্ভর করছে আমরা কোন কার্বনিল কম্পাউন্ড নিচ্ছি তার উপরে। আমি যদি প্রাইমারি অ্যালকোহল বানাতে চাই তাহলে আমি ফর্মালডিহাইড নিয়ে রিঅ্যাকশন করবো। দেখো এখানে ব্লু দিয়ে দুটো হাইড্রোজেন দেওয়া আছে, এই কার্বনটায় আরএমজিএক্স দিলে এই কার্বনটায় আর যোগ হবে এবং এই অক্সিজেনটা ওইচ হয়ে যাবে। তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে RCH2OH, প্রাইমারি অ্যালকোহল। এক্সাম্পল, আমি সাইক্লোহেক্সাইল ক্লোরাইড থেকে করেসপন্ডিং গ্রিগনাট বানিয়েছি। গ্রিগনাট বানানোর সময় সেখানে একটা কিছু সামান্য আয়োডিন ক্রিস্টাল দেওয়া হয়েছিল, যেটা মেটাল সারফেস, ম্যাগনেসিয়ামের মেটালটার সারফেসটা সাধারণত ম্যাগনেসিয়াম অক্সাইড দিয়ে কোটেড থাকে, সেটার একটা এচিং করার দরকার হয়, সেইটা অনেক সময় আয়োডিন ক্রিস্টাল দিয়ে করা হয়। অতএব রিয়াকশন ইথার মিডিয়ামে ম্যাগনেসিয়াম আর আরএক্স দিলেই যে আরএমজিএক্স তৈরি হবে তা নয়, তার আগে কিছু স্টেপস থাকে। তার মধ্যে একটা স্টেপস হচ্ছে ম্যাগনেসিয়ামকে অ্যাক্টিভেট করা, এই আয়োডিন ক্রিস্টাল দিয়ে অনেক সময় ম্যাগনেসিয়ামকে অ্যাক্টিভেট করা। তো যাই হোক, আমার গ্রিগনাট রিজেন তৈরি হয়েছে এবং এবার যদি আমি তার সাথে ফর্মালডিহাইডের রিঅ্যাকশন করি, ফর্মালডিহাইড বুঝতেই পারছো ফর্মালডিহাইড কিন্তু জেনারেলি হাইড্রেটেড ফর্মে থাকে, আমাকে এখানে ড্রাই ফর্মালডিহাইড নিতে হবে, কারণ হাইড্রেটেড ফর্মালডিহাইড নিলে গ্রিগনাট রিজেন্ট অবধারিতভাবে নষ্ট হয়ে যায় অ্যাসিড বেস রিঅ্যাকশন। তারপরে সেটাকে আমরা আইস ওয়াটারের মধ্যে ফেললাম এবং তারপরে কোয়েঞ্চ করলাম বেসিক্যালি, এবং সেটাকে অ্যালকোহলটাকে ফাইনালি আইসোলেট করার জন্য আমরা H2SO4 দিলাম। তো অবভিয়াসলি এই পার্টটা গ্রিগনাট থেকে এসছে, এই পার্টটা এসছে আমাদের ফর্মালডিহাইড থেকে। আমরা একটা প্রাইমারি অ্যালকোহল সাইক্লোহেক্সাইল মিথানল বানাতে পেরেছি। যদি আমরা ফর্মালডিহাইড না নিয়ে এই হাইড্রোজেনটাকে বাদ দিয়ে আমরা যদি এখানটায় একটা R1 নিতাম, তাহলে অবভিয়াসলি আমাদের এই জায়গায় ফর্মালডিহাইড মিলে দুটো হাইড্রোজেন থাকছিল, তাহলে এখানে R1 থেকে যাবে একটা, আর একটা হাইড্রোজেন থেকে যাবে। সো উই উইল গেট আ সেকেন্ডারি অ্যালকোহল। এক্সাম্পল, এবার আমরা গ্রিগনাট রিএজেন্ট বানিয়েছি আইসোপ্রোপাইল ব্রোমাইড থেকে, তার মধ্যে ম্যাগনেসিয়াম ড্রাইইথার দিয়ে গ্রিগনাট বানানো হয়েছে। আমরা ফর্মালডিহাইড ইউজ করিনি, আমরা এখানে অ্যাসিটালডিহাইড ব্যবহার করেছি এবং অবভিয়াসলি এটাও ড্রাই। তারপরে আমরা যে রিঅ্যাকশন মিক্সচারটা হয়েছে সেখানে ডাইলিউট সালফিউরিক অ্যাসিড দিয়ে ওয়ার্কআপ করেছি। অফকোর্স এই পার্টটা তার মানে এসেছে আমাদের গ্রিগনাট থেকে, এই পার্টটা এসেছে তার মানে আমাদের অ্যাসিটালডিহাইড থেকে, এবং আমরা একটা সেকেন্ডারি অ্যালকোহল বানাতে পেরেছি, 3-মিথাইল বিউটান 12 তৈরি হয়েছে। যদি আমরা ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড বা এই জাতীয় কোনো অ্যালডিহাইড না নিয়ে যদি আমরা কিটোন নিতাম, অর্থাৎ যদি কার্বনিল কার্বনের উপরে দুটো আর গ্রুপ থাকতো, আমরা এখানে দুটো আলাদা নিয়েছি, দুটো একও হতে পারে, এবং তার উপর যদি আরএমজিএক্স দিয়ে রিঅ্যাকশন করি, তো অবভিয়াসলি এই পার্টটা তখন তাহলে R1 R2 হবে, এবং যেহেতু আমরা আর এমজিএক্স অ্যাড করছি তাহলে এই কার্বনটার উপর 3টে অ্যালকিল গ্রুপ আছে, ঘটনাচক্রে এখানে 3টে আলাদা, 3টে একও হতে পারে, তাহলে আমরা টারশিয়ারি অ্যালকোহল পাবো। যেমন এক্সাম্পল, এখানে এন বিউটাইল ব্রোমাইডের সাথে ম্যাগনেসিয়ামের রিঅ্যাকশনে করেসপন্ডিং গ্রিগনাট তৈরি করা হয়েছে এবং আমরা অ্যাসিটোনের সাথে রিঅ্যাকশন করেছি। অ্যাসিটোন মানে বুঝতেই পারছো দুটো আর গ্রুপ সেম, তার মানে আমরা একটা টারশিয়ারি অ্যালকোহল পেয়েছি যেখানে এই দুটো গ্রুপ কিন্তু সেম, এবং এই পুরো পার্টটা এসছে অ্যাসিটোন থেকে যেটা ইলেকট্রোফাইল ছিল, এবং এই পার্টটা এসেছে, এই 4 কার্বন ইউনিটটা এসেছে নিউক্লিওফাইল হিসেবে গ্রিগনাট রিএজেন্টের থ্রু দিয়ে। অতএব আমরা জুডিশিয়াসলি যদি সিলেক্ট করি, আমাদের ফর্মালডিহাইড যদি সিলেক্ট করি তাহলে প্রাইমারি অ্যালকোহল পাবো, যদি অ্যাসিটালডিহাইড সিলেক্ট করি তাহলে সেকেন্ডারি অ্যালকোহল পাবো, যদি কিটোন সিলেক্ট করি তাহলে টারশিয়ারি অ্যালকোহল পাবো আরএমজিএক্স এর সাথে রিঅ্যাকশন। এটা আমরা রেট্রোসিনথেটিক্যালি ভাববো কি করে, অর্থাৎ আমাকে যদি একটা অ্যালকোহল টার্গেট দিয়ে দেওয়া হয় সেটা আমরা চিন্তা করবো কি করে যে এটা কোন গ্রিগনাট থেকে এসেছে। যেরকম আমি বলছিলাম যে
এইটাকে দেখে আমরা বুঝতে পারি যে প্রবাবলি এই পার্টটা অ্যাসিটোন থেকে এসছে, এই পার্টটা অ্যাসিটালডিহাইড থেকে এসছে, এই পার্টটা ফর্মালডিহাইড থেকে এসছে। এটা বোঝার উপায় কি করে বুঝবো? সেটা হলো যে আমাদের যে স্ট্রাকচারটা রয়েছে সেটা হচ্ছে এরকম, আমরা এটাকে একটু ভেঙে ছড়িয়ে এঁকেছি। এই যে ব্লু কার্বনটা, এই কার্বনটা হচ্ছে আমাদের কার্বনিল কার্বন, এবং এই আর বা এ আর যাই এখানে থাকুক না কেন সেটা এসেছে গ্রিগনার্ড থেকে। অতএব আমরা এই যে সি আর আর এর মধ্যে যে বন্ডটা আছে সেটাকে মেন্টালি ডিসকানেক্ট করলাম, রেট্রোসিনথেটিক্যালি ভাবছি, উল্টো দিকটা ভাবছি যে কিভাবে এটা আসতে পারে। তো আর মাইনাস আমরা পেলাম, যেহেতু আমরা পোলার রিয়াকশনের কথা বলছি এবং আমরা এই পার্টটাকে যেহেতু নিউক্লিওফাইল হিসেবে ইন্ট্রোডিউস করার কথা ভাবছি, তাই আর এর মাথায় আর মাইনাস দেওয়া। এবং এটা কোথেকে আসবে? আর এমজিএক্স থেকে। আর এমজিএক্সটা কোথেকে আসবে? আর এক্স থেকে। আর এক্স থেকে আর এমজিএক্স তৈরি করাটা যেহেতু আমপোলাং স্টেপ, তাই রেট্রোসিনথেটিক অ্যারোর উপরে আমরা আমপোলাং কথাটা লিখেছি। আমরা কিন্তু অ্যাকচুয়ালি রিয়াকশনটা করবো এইখান থেকে, এই ডিরেকশনে রিয়াকশনটা হবে, কিন্তু চিন্তাটা যাচ্ছে লেফট টু রাইট। আর যখন আমি রিয়াকশনটা ভাববো তখন আমি ভাববো রাইট টু লেফট। আর এক্সটা কোথেকে আসবে? জেনারেলি আর এক্স তৈরি করা হয় অ্যালকোহল থেকে। এটা একটা ফাংশনাল গ্রুপ ইন্টারকনভার্সন, যেটা ওইচ কে সরিয়ে এক্স কে আনার কথা আমরা ভাবছি, ফরওয়ার্ড ডিরেকশনে ভাবছি। অর্থাৎ ব্যাকওয়ার্ড ডিরেকশনে অর্থাৎ রেট্রোসিনথেটিক্যালি আমরা চিন্তা করছি যে এক্সটা ওইচ থেকে এসেছে। তার জন্য আমরা PX3, PX5, SOCl2 ইত্যাদি নানা রকম জিনিস ব্যবহার করতে পারি, একটু আগেই আমরা দেখলাম। তো তার মানে বুঝতেই পারছো অ্যালকোহল থেকেই কিন্তু অ্যাকচুয়ালি গ্রিগনার্ড রিএজেন্টটা তৈরি হয়েছে, এবং সেই গ্রিগনার্ড রিএজেন্ট আমরা আরেকটা ইলেকট্রোফাইলের সঙ্গে রিয়াকশন করছি। ইলেকট্রোফাইলটাও আমরা এখানে এই সিসি বন্ডটাকে ডিসকানেক্ট করার পর যেটা বার করেছি সেটা হলো এইটা, যেখানে এই ব্লু কালারের কার্বনটার উপরে প্লাস চার্জ আছে। তো এই জিনিস তো এমনি কিনতে পাওয়া যায় না, এদেরকে এই যে আইডিয়ালাইজড চার্জ ফ্র্যাগমেন্টগুলো বেরোচ্ছে এদেরকে বলা হয় সিনথন। এই জিনিসটা হচ্ছে নিউক্লিওফিলিক সিনথন, এই জিনিসটা হচ্ছে ইলেকট্রোফিলিক সিনথন। তো এই সিনথনের সিনথেটিক ইকুইভ্যালেন্টকে এরকম কি জিনিস আছে যেখানে কার্বনের সাথে অক্সিজেন আছে এবং কার্বনের মাথায় ডেড প্লাস আছে, এবং সেই জিনিসটা আবার নাকি একটা আর মাইনাসের সঙ্গে রিয়াকশন করতে পারে। অবভিয়াস চয়েস ইস কার্বনিল, যেখানে এই ব্লু কালারের কার্বনটা হচ্ছে ইলেকট্রোফিলিক। কার্বনিলটা কোথেকে আসবে? কার্বনিল তৈরি করার একটা জেনারেল টেকনিক হচ্ছে তুমি সেটা করেসপন্ডিং অ্যালকোহলের অক্সিডেশন করে বানাতে পারো। সেকেন্ডারি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে কিটোন হয়, প্রাইমারি অ্যালকোহলকে প্রপার কন্ডিশনে অক্সিডাইজ করলে অ্যালডিহাইড হয়। তার মানে তুমি বেসিক্যালি এই অ্যালকোহলটা থেকে আর এই অ্যালকোহলটা থেকে তুমি কিন্তু নতুন একটা অ্যালকোহল বানিয়েছো ভায়া গ্রিগনার্ড রিয়েজেন্ট। অতএব অ্যালকোহলটা কেন খুব ইম্পর্টেন্ট সেটা আমরা বুঝতে পারছি। যদি এই পার্টটা আর মাইনাস না হয়, যদি এআর মাইনাস হতো, তাহলে একটু আমার চিন্তাটা চেঞ্জ হবে। এআর মাইনাসটা এআর এমজিএক্স থেকে এসছে, এআর এমজিএক্স থেকে এসছে, এআর এক্স থেকে এসছে। এবার এআর এক্সটা জেনারেলি এআর ফেনলের উপরে PX3 বা PX5 দিয়ে রিয়াকশন করলে হয় না, সেটা আমরা সাধারণত একটা অ্যারোমেটিক রিং থেকে আসি, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন থেকে আসি, যে রিয়াকশনটা আমরা এখনো পড়িনি কিন্তু এই সেমিস্টারেই আমাদের পড়তে হবে। তো এই যে পুরো ডিসকানেকশনটা, এই ডিসকানেকশনটাকে একটু ছোট করে আমরা একটা নেমোনিক হিসেবে দাঁড় করাতে পারি। আমরা যদি ভাবি যে বেসিক্যালি আমরা কি করছি, আমরা এই স্ট্রাকচারাল ফ্র্যাগমেন্টের মধ্যে এই হাইড্রোজেনটাকে সরাচ্ছি, এই অক্সিজেন আর এই কার্বনের মধ্যে ডাবল বন্ড তৈরি করছি, আর এই আরটাকে কার্বনের থেকে সরিয়ে দিচ্ছি। তার মানে আমরা বেসিক্যালি এই হাইড্রোজেন, এই অক্সিজেন, এখানে একটা কার্বন এবং এখানেও একটা কার্বন, HOC এবং C, এই ফ্র্যাগমেন্টের দিকে তাকিয়ে আমরা সরাসরি এখান থেকে কার্বনিলটাকে ডিরাইভ করতে পারি এবং আরএমজিএক্সটাকে ডিরাইভ করতে পারি। আমাকে কি করতে হবে? ওইচকে ভাঙো, সি ডাবল বন্ডের তৈরি করো, আর সিসি বন্ডটাকে ভেঙে দাও, এবং সিসি বন্ড ভেঙে একটা তোমার নেগেটিভ চার্জ ওলা ফ্র্যাগমেন্ট বেরোবে, সেটাকে তুমি আরএমজিএক্স হিসেবে নিয়ে আসো। এটাকে আমরা কিন্তু অ্যাকচুয়ালি ভাঙছি না, এটা অ্যাকচুয়ালি চিন্তা করা হচ্ছে, এটা আমাদের চিন্তার মধ্যে আছে, আমরা এটা ভাবছি যে এইভাবে করা যাবে। একটা ডেমনস্ট্রেশন দেওয়া যাবে। অ্যাকচুয়ালি একই মলিকিউল, একটা টারশিয়ারি অ্যালকোহল, সেটা কিন্তু 3 রকম ভাবে ডিসকানেক্ট করতে পারো, প্রত্যেকটাই এইচওসিসি ডিসকানেকশন। আমার কাছে আছে কি, এইটা হচ্ছে আমার কার্বিনল কার্বন, মাথায় রাখো কার্বিনল, কার্বনিল নয়, কার্বিনল মানে হচ্ছে যে যে কার্বনের উপরে ওইচ, অ্যালকোহলিক ওইচ গ্রুপ থাকে, কার্বিনল কার্বন। কার্বিনল কার্বনের উপরে আমরা যদি এইখানে যদি ডিসকানেকশন অ্যাপ্লাই করি, এইচওসিসি ডিসকানেকশন যদি অ্যাপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে যখন আমি এইচও বন্ডকে ভেঙে সি ডাবল বন্ডটা তৈরি করবো, এখানে 3টে গ্রুপ আছে, ইথাইল আছে, মিথাইল আছে, ফিনাইল আছে। তো আমি 3টেকে আলাদা আলাদা করে ডিসকানেক্ট করতে পারি, অর্থাৎ 3 রকমের এইচওসিসি ডিসকানেকশন এখানে পসিবল। আমি এই যে একদম লেফট সাইড যে ডিসকানেকশন করেছি সেখানে আমি ইথাইলটাকে বার করেছি, হুইচ মিনস আমার হাতে পড়ে থাকবে ইলেকট্রোফাইল হিসেবে MECOPH, হুইচ ইজ অ্যাসিটোফেনল অ্যারোমেটিক কিটোন। এটা ফ্রিডেল-ক্রাফট রিয়াকশন করে আমরা অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে বা অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে বেঞ্জিনের রিয়াকশন করে পেতে পারি।
নিউক্লিওফিলিক পার্টটা কোনটা? ইথাইল গ্রিগনাট। ইথাইল গ্রিগনাট কোথেকে আসবে? ইথাইল ব্রোমাইড থেকে, ইথাইল ব্রোমাইড ইথানল থেকে বানানো। যদি আমি ইথাইলকে ইজেক্ট না করে এই জায়গায় এইচএসসি ডিসকানেক্ট সময় যদি মিথাইলকে ইজেক্ট করতাম, তাহলে আমার অ্যারোমেটিক কিটোনটা একটু চেঞ্জ হয়ে যেত, সেটা অ্যাসিটোফেনন না হয়ে সেটা প্রোপিওফেনন হতো, এবং সেক্ষেত্রে প্রোপিওফেনন আমরা ফিল্ডক্রাফট করেই বানাতাম, সেক্ষেত্রে অ্যাসিটাইল ক্লোরাইডের বদলে আমাদের প্রোপানয়েল ক্লোরাইড ইউজ করতে হতো। লজিকটা কিন্তু একই থাকবে। অফকোর্স আমাদের গ্রিগনার্ডও চেঞ্জ হয়ে গেছে, আগে ইথাইল গ্রিগনার্ড ছিল, এখন মিথাইল গ্রিগনার্ড হয়েছে, সেটা মিথাইল আয়োডাইড থেকে এসেছে, সেটা মিথানল থেকে বানানো। যদি আমরা এইচএসসি ডিসকানেকশনের সময় ফিনাইলকে ইজেক্ট করাটা চুজ করি, তাহলে আমাদের ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড নিতে হবে নিউক্লিওফাইল হিসেবে, যেটা ফিনাইল ব্রোমাইড থেকে এসছে, ব্রোমোবেনজিন থেকে এসছে, এবং ব্রোমোবেনজিন তো আমরা জানি যে বেঞ্জিনের উপর ব্রোমিনেশন করলে ব্রোমোবেনজিন তৈরি হয়। এবং এই পার্টে খেয়াল করে দেখো, এই পার্টে আমাদের কিন্তু একটা কিটোন বেরিয়ে এসছে, যেটা হচ্ছে একটা 2-বিউটানন। আগে আমরা যে কিটোনগুলো পাচ্ছিলাম সেখানে আমরা কার্বনিল কার্বনের সাথে ফিনাইলের বন্ডটাকে ডিসকানেক্ট করে ফ্রিডেলক্রাফটের কথা ভাবছিলাম। এবার কিন্তু আর সেরকম কিছু করা যাচ্ছে না। সেরকম কিছু করা যাচ্ছে না এই জন্য যে এখানে কোনো অ্যারোমেটিক রিং কার্বনিলের সাথে যুক্ত নেই, এটা অ্যারোমেটিক কিটোন নয়। যেটা করতে পারা যায় সেটা হলো আমি ভাবতে পারি যে এই কিটোনটা অ্যালকোহল থেকে এসেছে, তার মানে আমি একটা এফজিআই করলাম, এবং এফজিআই এর উপরে অক্সিডেশন লেখা হচ্ছে, তার কারণ অ্যাকচুয়াল রিয়াকশনটা অ্যালকোহল থেকে কিটোনের দিকে যাবে। আমি যখন ভাবছি যে এই কিটোনটা কোথেকে পেয়েছি, তখন আমি ভাবছি যে অ্যালকোহল থেকে পেয়েছি, তার মানে অ্যালকোহল থেকে কিটোনটা বানাতে হবে, সেই জন্য এটাকে লেখা হয়েছে অক্সিডেশন। এবং যেই আমি এইটা ভাবলাম, একটা এফজিআই অক্সিডেশন করলাম, তখন এই অক্সিডেশন স্টেটটা চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে এটা অ্যালকোহল হয়ে গেল, এবং এটা একটা সেকেন্ডারি অ্যালকোহল। এখানে আবার আমি একটা এইচওসিসি করতে পারি যদি করি, তাহলে, এবং সেখান থেকে আমি যদি এখান থেকে ইথাইলকে বাদ দেওয়া মনস্থ করি, তাহলে এটা ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড থেকে আসবে, এবং এই জায়গায় আমি একটা অ্যাসিটালডিহাইড পেয়ে যাবো, সেকেন্ডারি অ্যালকোহল, অথবা অ্যাসিটালডিহাইড লাগবে। এছাড়া আরেকটা জিনিস ভাবা যায়, সেটা হলো আমরা এই কার্বনিলটাকে কাজে লাগিয়ে তার আলফা কার্বন থেকে মিথাইলকে ডিসকানেক্ট করে দিতে পারি। এই ধরনের ডিসকানেকশনকে বলা হয় 1,2-CC, কারণ এটা যদি আমি 1 নম্বর কার্বন বলি, তাহলে 2 নম্বর কার্বনের সাথে আমরা মিথাইলকে, তার যে যোগ আছে সেটাকে ডিসকানেক্ট করছি, এক্সপ্লয়েটিং দিস কার্বনিল গ্রুপ। এবং এই পার্টটা আমাদের আসছে একটা বিটা কিটো এস্টার থেকে, যেটা নাম হচ্ছে ইথাইল অ্যাসিটোঅ্যাসিটেট। এই জিনিসগুলো আমরা ক্লেইজেন কন্ডেনসেশন যখন পড়বো, এবং সাবসিকুয়েন্টলি বিটা কিটো এস্টারের অ্যালকাইলেশন যখন পড়বো, তখন আমরা বুঝতে পারবো। বাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড at least at this point of time যে I can stabilize a negative charge here because it is stabilized by 2 electron withdrawing groups, and this can actually attack this methyl iodide, so you can include a methyl group at this point. It is a different matter যে এই CO2 গ্রুপকে আমি তাড়াবো কি করে, so that from this we can get 2-butanol, but that is a matter for discussion elsewhere. আমি এখানে সেটা নিয়ে আলোচনা করব না। তো 1,2-CC ডিসকানেকশন যদি তুমি অগ্রাহ্যও করো, তুমি কিন্তু এফজিআই অক্সিডেশনের থ্রু দিয়ে পুরো জিনিসটাকে এক্সিকিউট করতে পারবে, এবং সেক্ষেত্রে আরেকটা গ্রিগনার ডিসকানেকশন তোমার কাজে লেগে যাবে। আমি এইখানে একটা রিপ্রেজেন্টেটিভ ফরওয়ার্ড রিয়াকশন দেখিয়েছি। সেখানে দেখানো হচ্ছে যে আমরা একটা অ্যারোমেটিক কিটোন বানিয়ে নিচ্ছি ফার্স্টে, অ্যাসিটাইলেশন করে, অ্যাসাইলেশন করে, অ্যারোমেটিক রিংয়ের উপরে ফিডেলক্রাফট অ্যাসাইলেশন, অ্যাসিটোফেনন, তার সঙ্গে আমরা ইথাইল গ্রিগনার্ডে রিয়াকশন করছি ড্রাই ইথারে, এবং তারপরে আমরা যখন অ্যাসিডিফাই করছি, তখন আমরা অ্যাকুয়াস অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে অ্যাসিডিফাই করছি। খেয়াল করে দেখো, এটা টার্সিয়ারি অ্যালকোহল অ্যাজ ওয়েল অ্যাজ বেনজাইলিক। তো তুমি যদি অ্যাসিডিফিকেশনের সময় পিএইচ খুব নেমে যায়, তাহলে এই ওইচ এর প্রোটোনেটেড হয়ে এখান থেকে বেরিয়ে গিয়ে কার্বোক্যাটায়ন তৈরি করার টেন্ডেন্সি অত্যন্ত বেশি, এবং ইফ দ্যাট হ্যাপেন্স, তাহলে তুমি তোমার অ্যালকোহলকে আইসোলেট করতে পারবে না। সেক্ষেত্রে তুমি যেটা পাবে সেটা হচ্ছে একটা E1 রিয়াকশন। সেক্ষেত্রে তুমি একটা E1 রিয়াকশনে অলিফিন পেয়ে যাবে। তুমি চিন্তা করে দেখতে পারো যে এখান থেকে যদি ওইচকে এলিমিনেট করে দেওয়া হয় OH2+ হিসেবে, এবং এখানে যদি কার্বোক্যাটায়ন তৈরি হয়, তাহলে কি কি অ্যালকিন তৈরি হতে পারে, কটা অ্যালকিন তৈরি হতে পারে, সেটা তোমাকে বাড়িতে চিন্তা করার জন্য আমি দিয়ে রাখলাম, তুমি ভাবতে পারো। কিন্তু মোদ্দা কথা হচ্ছে আমি অ্যালকোহল পাবো না, সে কারণে আমাকে অ্যাসিডিটিকে কন্ট্রোল করতে হবে, এবং অ্যাসিডিটি কন্ট্রোল করার জন্য যেহেতু এই ওইচটা বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি খুব বেশি, তাই একে কোনোভাবেই প্রোটোনেটেড হতে দেওয়া যাবে না, পিএইচকে কন্ট্রোল করতে হবে। অথচ মিডিয়ামটা স্লাইটলি অ্যাসিডিক চাই, কারণ তা না হলে অ্যালকোক্সাইড প্রোটোনেটেড হবে না। তো সেই জন্য আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড ইউজ করি। অ্যামোনিয়াম ক্লোরাইড ইজ এ সল্ট অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হুইচ ইজ এ উইক বেস, অ্যান্ড HCl হুইচ ইজ এ স্ট্রং অ্যাসিড। তাহলে পিএইচ শুধু HCl দিয়ে যতটা নামতো ততটা নামবে না, পিএইচটা অ্যাসিডিক থাকবে, কিন্তু মাইল্ডলি অ্যাসিডিক থাকবে। E1 রিয়াকশনকে প্রিভেন্ট করার জন্য টার্সিয়ারি অ্যালকোহল যখনই আসবে, এবং পার্টিকুলারলি এইটার ক্ষেত্রে আরো প্রবলেমেটিক বিকজ দ্য কার্বোক্যাটায়ন ইজ গোয়িং টু বি বেনজাইলিক, তখন আমরা এটার জন্য অ্যাকুয়াস অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করছি। এরপর আমরা কয়েকটা স্পেশাল কেস দেখছি অ্যালকোহল সিনথেসিসের, যেমন এখানে একটা ধরা যাক আমাকে দিয়েছে RCH2CH2OH।
এখন আমি যদি এখানে HOCC ডিসকানেকশন ট্রাই করি, অর্থাৎ আমি যদি এইখান থেকে HOCC ডিসকানেকশন ট্রাই করি, তাহলে এখান থেকে কেটে বার করলে এইটা যদি বার করি, তাহলে তুমি একটা ডিসকানেকশন পেতে পারো। ইউ ক্যান থিঙ্ক অফ ইট। তুমি বাড়িতে এটা ভেবো যে এটা যদি করি তাহলে কি গ্রিগনার্ড লাগবে, কোন ইলেকট্রোফাইল লাগবে, সেগুলো তুমি ভেবো। কিন্তু আমি সেটা নিয়ে আর এগোচ্ছি না। আমি তোমাকে অল্টারনেট একটা ডিসকানেকশন দেখাচ্ছি। এই যে অক্সিজেনটা আছে, এই অক্সিজেনটাকে কাজে লাগিয়ে আমি এখানে একটা 1,2cc করছি। এটা 1, এটা 2, তাহলে 2 নম্বর কার্বনের সঙ্গে আর কে ডিসকানেক্ট করে আর মাইনাস পেলাম, আর MgX থেকে আর মাইনাস পেয়ে যাবো। ওকে, সেগুলো আমরা উই ক্যান আন্ডারস্ট্যান্ড। বাট এই দিকের ইলেকট্রোফাইলটা আমার কাছে চেনা নয়। আগে যে ইলেকট্রোফাইলগুলো বেরোছিল সেগুলো হচ্ছে কার্বনিল। সেই কার্বনিলটার সিনথনটা ছিল C+, পাশে OH, কিন্তু এখানে দেখো OH এর পাশে কার্বন, তার পাশের কার্বনে H+। এই ধরনের সিনথনকে আমরা ভাবতে পারি যে এটা ইপক্সাইড থেকে আসবে, বিকজ ইফ ইউ লুক এট দি ইপক্সাইড, দেন a carbon ion can attack in epoxide here, it can open up here, and therefore I can get a fragment RCH2CH2O-, যেটা আমার অ্যালকোহলটার করেসপন্ডিং কনজুগেট বেস। ইপক্সাইডটা কোথেকে পাবো? ইপক্সাইড আমি হ্যালোহাইড্রিন থেকে পাবো, এবং ইপক্সাইড অ্যাকচুয়ালি কার্বন কার্বন ডাবল বন্ড থেকেও পাওয়া যেতে পারে। 1,2cc কেন এটাকে বলে সেটা আমরা এখানটায় ব্যাখ্যা করার চেষ্টা করেছি। Nomenclature is not important. What is important is that you understand how did I disconnect it. একটা এক্সাম্পল ধরা যাক, এইখানে এই সেকেন্ডারি অ্যালকোহলটা দিয়েছে, যেখানে আমি এই ফ্র্যাগমেন্টটা উই ক্যান স্পট যে এটা যদি আর হয়, তাহলে RCH2CH2, এই পার্টটা যদি আর হয়, এই পার্টটা যদি আর হয়, তাহলে RCH2CH2OH আছে। CH2CH2OH এখানে নেই, অ্যাকচুয়ালি আছে CHR, মানে সামথিং ডিফারেন্ট আর কি, আরেকটা গ্রুপ আছে। বাট লেট আস চেক যে আমরা কি এখানে ওই 1,2cc ডিসকানেকশনটা করতে পারি। এটা যদি 1 নম্বর কার্বন হয়, তাহলে এটা 2 নম্বর কার্বন, তাহলে 2 নম্বর কার্বনের উপরে আর গ্রুপ আছে, তাহলে আর কে বাদ দিয়ে দাও, তাহলে 2 নম্বরের মাথায় প্লাস চার্জ আসবে, 2 নম্বরের মাথায় প্লাস চার্জ, সেটাকে OH দিয়ে জুড়ে দাও, জুড়ে অক্সিজেন থেকে হাইড্রোজেন বার করে দাও, সো আই গেট ইপক্সাইড। নাও দিস ইপক্সাইড ইজ ফান্ডামেন্টালি ডিফারেন্ট ফ্রম দ্যাট ওয়ান, কারণ এখানে আনসিমেট্রিক্যাল ইপক্সাইডের আবার রিজিওসিলেক্টিভিটি প্রবলেম আছে। যদি নিউক্লিওফাইল দাও, তাহলে এখানেও অ্যাটাক করতে পারে, এখানেও অ্যাটাক করতে পারে। যদি এইখানটা অ্যাটাক করে, তাহলে আমার কাজ হবে না, কারণ আমাকে যে টার্গেট মলিকিউল দেওয়া আছে সেটা আমি পাবো না, অন্য কিছু পাবো। যদি এইখানটা অ্যাটাক করে তবেই হবে। এবার যেহেতু গ্রিগনার্ড রিএজেন্টটা স্ট্রংলি বেসিক, তাহলে এই মিডিয়ামে আমরা জানি যে ইপক্সাইডের রিং ওপেনিং কিন্তু উইল বি ফ্রম দি লেস হিন্ডার্ড সাইড, এবং সেক্ষেত্রে আমার রিজিওসিলেক্টিভিটি ইজ ওকে, বিকজ দিস ইপক্সাইড উইল প্রেফারেন্সিয়ালি রিয়াক্ট উইথ গ্রিগনার্ড at this position. This is the less substituted position, and therefore this will react. তো এই ইপক্সাইড আমরা কোথায় পাবো? ইপক্সাইড তৈরি করার টেকনিক হচ্ছে অ্যালকিন থেকে পাবো, তার মানে এই অ্যালকিনটা লাগবে। এবার এই অ্যালকিনটা কোথেকে পাবো? অ্যালকিন অ্যালকোহলের ডিহাইড্রেশন করে আনা হয়, তাহলে আমরা এখানে বেসিক্যালি এখানে হাইড্রোজেন অ্যাড করলাম, এখানে OH অ্যাড করলাম, তার মানে আমি একটা ফাংশনাল গ্রুপ অ্যাডিশন করলাম। আমি রেট্রোসিনথেটিক্যালি ভাবছি, অর্থাৎ ফরওয়ার্ড ডিরেকশন আমি কিন্তু এলিমিনেশন ডিরেকশন করব। তারপরে এটা একটা অ্যালকোহল, আবার এই অ্যালকোহলের মধ্যে আবার খেয়াল করে দেখো OH CH2CH2 আর এই ফ্র্যাগমেন্টটা আছে, আবার একটা 1,2cc, এই পার্টটা চলে আসছে ইপক্সাইড থেকে, আর এই পার্টটা আমার আসছে নিউক্লিওফাইল, সেটা হচ্ছে আমার আইসোপ্রোপাইল গ্রিগনার্ড, যেটা আমি আইসোপ্রোপাইল ব্রোমাইড থেকে পাবো। আইসোপ্রোপাইল ব্রোমাইড আইসোপ্রোপাইল অ্যালকোহল থেকে আসবে, যেটা অ্যাসিডলকে রিডাকশন করে পাওয়া যায়। সো ইউ ক্যান থিঙ্ক অফ মেনি পসিবিলিটিস। অ্যান্ড অফকোর্স আমি যে ফার্স্ট ডিসকানেকশনটা করেছিলাম, সেখানে আমার ইথাইল গ্রিগনার্ড লাগবে, হুইচ উই গেট ফ্রম মিথাইল ব্রোমাইড ভায়া আমপোলাম, অ্যান্ড দ্যাট ইজ অলসো আ ভেরি perfectly simple thing to understand. ফরওয়ার্ড সিনথেসিস আমি এই জায়গাটায় করে দেখিয়েছি। আমি একদম শুরু করেছি আইসোপ্রোপাইল অ্যালকোহল থেকে, সেটাকে PBr3 দিয়ে সেটাকে ব্রোমো কম্পাউন্ডে কনভার্ট করেছি, তার গ্রিগনার্ড করেছি, ইপক্সাইডের সঙ্গে রিং করেছি, নিউক্লিওফিলিক অ্যাডিশন হয়েছে ইপক্সাইডের উপরে, বেসিক্যালি SN2 রিয়াকশন হয়েছে, এবং এখানে এই জায়গায় তুমি এটাকে অ্যাডিশনও বলতে পারো, সাবস্টিটিউশনও বলতে পারো। অ্যাডিশন ইন আ সেন্স যে কেউ ওখান থেকে বেরিয়ে যায়নি, অর্থাৎ ও মাইনাস ওখান থেকে বেরিয়েছে কিন্তু মলিকিউল থেকে ডিপার্ট করেনি। আবার অ্যাডিশনও বলতে পারা যায়, সেই হিসেবে সাবস্টিটিউশনও বলতে পারো, তার কারণ এই জায়গাতে তুমি বেসিক্যালি অক্সিজেনকে রিপ্লেস করেছো উইথ ম্যাগনেসিয়াম, উইথ কার্বন। তো তাহলে এখানে অ্যালকোহল তৈরি হয়েছে, এটাকে PBr3 দিয়ে ট্রিট করলে এটা SN2 রিয়াকশনে পার্টিসিপেট করে OH-টা ব্রোমিন হয়ে গেছে। এবার আমি এখানটায় একটা E2 রিয়াকশন এক্সিকিউট করেছি উইথ স্ট্রং বেস। অবভিয়াসলি এখানে একমাত্র এই জায়গাতেই বিটা হাইড্রোজেন আছে, তো ডাবল বন্ড আমার জায়গা মতো পড়ে গেছে। এর ওপরে আমি এটাকে MCPBA দিয়ে ট্রিট করেছি, তারপরে সেটা ইপক্সাইড হয়েছে। ইপক্সাইডের এটা হচ্ছে লেস সাবস্টিটিউটেড, তাহলে ইথাইল গ্রিগনার্ড দিয়ে যখন রিয়াকশন করবো, রিজিওসিলেক্টিভলি লেস সাবস্টিটিউটেন্টের রিয়াকশন করেছে, এবং ফাইনালি ওয়ার্কআপ করার সময় আমরা ওয়ার্কআপ করার পর আমরা এই কম্পাউন্ডটা পেয়েছি। তোমার বাড়ির কাজের জন্য আমি এইটা দিয়ে রেখেছি যে এই জিনিসটা আমরা কোথা থেকে পেতে পারি।
ওকে, লেট আস প্রসিড। কিছু কিছু অ্যালকোহল আছে যেগুলো সেকেন্ডারি এবং টার্সিয়ারি অ্যালকোহল, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে দুটো গ্রুপ সিমিলার। যেটা করতে পারো সেটা হচ্ছে যে একবার এইচওসিসি করলে তাহলে আর এমজিএক্স আসছে, সেখান থেকে একটা আর গ্রুপকে বাদ দিয়ে দেওয়ার পরে এখানে এই কিটোনটা থাকে, এই কিটোনটার জন্য আমি আবার আর সি এই ডিসকানেকশনটা করতে পারি, সেক্ষেত্রে আমার একটা ইলেকট্রোফিলিক সিনথন আসবে আর সিও প্লাস, এবং এই জায়গাটাতে আর এমজিএক্স থাকবে। এবার আর এমজিএক্স এর সাথে যখন এই সিনথনের রিয়াকশন হবে, এই সিনথনের সিনথেটিক ইকুইভ্যালেন্ট কে হতে পারে? এমন একটা কাউকে নিতে হবে যেখানে এই কার্বনটার উপরে গ্রিগনার্ড অ্যাটাক করার পরেও কার্বনিলটা কিন্তু প্রিজার্ভ হওয়া দরকার। অর্থাৎ এখানে আমি যদি কোনো অ্যালডিহাইড বা কিটোন বা এই জাতীয় কিছু নিয়ে নিই, তাহলে আরএমজিএক্স অ্যাটাক করার পরে সেটা অ্যালকোহলই হয়ে যাবে, কিন্তু আমার আরএমজিএক্স অ্যাটাক করার পর ওখানে কার্বনিল গ্রুপের কার্বনিলটা থাকা দরকার, যাতে সেকেন্ড গ্রিগনার্ডটা রিয়াকশন করার সুযোগ পায়। অর্থাৎ পরিষ্কার ভাষায় বলতে গেলে এই কার্বনের উপরে একটা লিভিং গ্রুপ থাকা দরকার, এবং আমি এখানে লিভিং গ্রুপ হিসেবে ওইটিকে ইউজ করেছি। ওইটিকে ইউজ করেছি, অর্থাৎ আমরা এস্টারকে নিয়েছি। দেখো এস্টারের সাথে গ্রিগনার্ডের রিয়াকশন কিভাবে হয়। ফার্স্টে নিউক্লিওফিলিক অ্যাডিশন হয়, হওয়ার পরে এখানে টেট্রাহেড্রাল ইন্টারমিডিয়েট তৈরি হয়, অ্যালকক্সাইড তৈরি হয়। এটা যদি একটা কিটোন হতো, অর্থাৎ এই আর ওইটিটা যদি একটা আর গ্রুপ হতো বা এআর গ্রুপ হতো, তো আমার এখানটায় আর গ্রুপ থাকতো। এবং বুঝতেই পারছো এখানে এইগুলো কোনোটাই কিন্তু আদৌ লিভিং গ্রুপ হিসেবে কাজ করতে পারে না, বিকজ দে আর এক্সট্রিমলি স্ট্রং বেস। হাউএভার এদের থেকে ওইটি মাইনাস, যদিও সেটাও একটা স্ট্রং বেস, তবুও এটা কিন্তু এই আর মাইনাস বা আর প্রাইম মাইনাসের থেকে অনেক ভালো লিভিং গ্রুপ, এবং এখানে সে আছে। অতএব এখানে অক্সিজেন ম্যাগনেসিয়াম বন্ড থেকে রিফর্ম করে ওইটি মাইনাসকে কিকব্যাক করতে পারে। যদি করে তাহলে এখানে কিন্তু মিডিয়ামে ইনসিটু একটা কিটোন তৈরি হয়। এই কিটোনটা হাইলি ইলেকট্রোফিলিক, সেটা সঙ্গে সঙ্গে আরএমজিএক্স এর সাথে ফার্দার রিয়াকশন করে, আরেক ইকুইভ্যালেন্ট আরএমজিএক্স কে কনজিউম করে, এবং করার পরে একটা অ্যালকক্সাইড তৈরি হয়। এই অ্যালকক্সাইডের সাথে এই অ্যালকক্সাইডের কিন্তু তফাৎ আছে, এখানে একটা লিভিং গ্রুপ ছিল, এখানে কোথাও আর লিভিং গ্রুপ নেই। অতএব এরপরে আর ফার্দার রিয়াকশনে কিছু করবে না, যতক্ষণ না পর্যন্ত তুমি ওয়ার্কআপ করছো, তখন অক্সিজেন ম্যাগনেসিয়াম বন্ডটা হাইড্রোলাইজড হয়ে গিয়ে তুমি টার্সিয়ারি অ্যালকোহল পেয়ে যাবে উইথ টু সেম গ্রুপস। একটা এক্সাম্পল, এইটা কার্বিনল কার্বন টার্সিয়ারি অ্যালকোহল উইথ টু সিমিলার গ্রুপস, একটা গ্রুপ আলাদা ইথাইল আর দুটো গ্রুপ মিথাইল। তার মানে আমি যদি এক চোটে দুবার ভাবি, তাহলে দুটো মিথাইলকে যদি বাদ দিয়ে দিই, তাহলে এই দুটো মিথাইল এমই এমজিআই থেকে এসছে, আর এই দিকে পড়ে থাকবে এমই CH2 সি ডাবল বন্ডেডও ওইটি, অর্থাৎ 1 2 3 প্রোপানোয়িক অ্যাসিডের এস্টার। এটার নাম হচ্ছে ইথাইল প্রোপানয়েড। তার সাথে আমি এমই-এমজিআই এর রিয়াকশন করব। প্রথমে 1 ইকুইভ্যালেন্ট এমই-এমজিআই ঢুকবে, ঢোকার পর অ্যালকক্সাইড তৈরি হবে, অ্যালকক্সাইড কিকব্যাক করবে, ইথক্সাইড বেরিয়ে যাবে, করেসপন্ডিংলি আমার কিটোনটা তৈরি হবে, 2 বিউটানন তৈরি হবে। এই 2 বিউটাননটা সঙ্গে সঙ্গে আরেক ইকুইভ্যালেন্ট এমই-এমজিআই এর সঙ্গে রিয়াকশন করবে, এবং করার পর আমরা করেসপন্ডিং ফাইনাল অ্যালকক্সাইডটা পাবো, যেটাকে ওয়ার্কআপ করলে এই জিনিসটা তৈরি হবে। এবং আমরা যখন এই ডিসকানেকশনটা করেছি, যখন আমরা এই ডিসকানেকশনটার কথা ভাবছিলাম, তখন আমরা একটা 1,1cc বলে একটা জিনিস ইউজ করেছি। এখানে আমরা ইউজ করেছিলাম 1,2cc। এই জায়গাটাতে দেখো, খেয়াল করো, আমরা এখানটাতে যে টার্মিনোলজিটা ইউজ করছি সেটা হচ্ছে 1,2cc। কেন ইউজ করছি 1,2cc? বিকজ এইখানে ফাংশনাল গ্রুপটা আছে OH, তার অ্যাসিস্ট্যান্স নিয়ে আমরা এই আর গ্রুপটাকে কাটছি। এই আর গ্রুপটা মাইনাস হিসেবে তখনই আসতে পারে যদি এই কার্বনটা ইলেকট্রোফিলিক হয়। এই কার্বনটা ইলেকট্রোফিলিক কেন? এখানে ইপক্সাইডের অক্সিজেনের সাথে কানেকশন আছে বলে এই কার্বনটা ইলেকট্রোফিলিক। তার মানে বেসিক্যালি এই ওইচটার প্রেজেন্সের জন্য আমরা এই ডিসকানেকশনটা করতে পারলাম, সেই জন্য এটাকে আমরা বলেছি 1,2cc। কারণ ফাংশনাল গ্রুপ, যে ফাংশনাল গ্রুপের সাহায্য নিয়ে ডিসকানেকশন করা হচ্ছে, তার সাথে যাকে ডিসকানেকশন করছি তার 1-2 রিলেশন। আর এখানে আমরা কি করছি? এখানে আমরা ডিসকানেকশনটা করছি এই কার্বন বন্ডটাকে এই কার্বনের সাথে এই কার্বনের বন্ডটাকে, অর্থাৎ এইটাই হচ্ছে সেই কার্বন যেটার উপর ফাংশনাল গ্রুপ আছে, এবং ওই কার্বনেই আমরা ডিসকানেকশনও করছি। তাহলে আমরা ডেফিনেটলি ভাবতে পারি যে এটাকে একটা 1,1cc নাম নোমেনক্লেচার দেওয়া যায়। এগেন, নোমেনক্লেচার ইজ নট ইম্পর্টেন্ট, হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্রিন্সিপল। অ্যালকক্সাইড যদি এমন হয় যেখানে একটা লিভিং গ্রুপ আছে, তাহলে সে সেটাকে কিকব্যাক করবে এবং সেই অ্যালকক্সাইড লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, এবং আমরা সেখান থেকে একটা এমন জিনিস পাবো যেটা ফার্দার ইলেকট্রোফিলিক এবং ফার্দার গ্রিগনার্ডকে অ্যাটাক করতে পারে। এই একই লজিক যদি ফলো করা হয়, তাহলে সেকেন্ডারি অ্যালকোহল উইথ টু সিমিলার গ্রুপস, এটা আমরা ভাবতে পারি যে এই আটটাকে যদি বাদ দিই, এই আটটাকে যদি বাদ দিই, ঠিক যেরকম এখানে দুটো মিথাইলকে বাদ দিচ্ছিলাম, তাহলে এই দুটো আর আরএমজিএক্স থেকে আসবে, কে পড়ে থাকলো HCOH। অ্যাকচুয়ালি এখানে আমার লাগবে HC ডাবল বন্ডেড OIT, বিকজ দ্যাট OIT উইল বি দ্য লিভিং গ্রুপ। ফার্স্টে আরএমজিএক্স অ্যাটাক করবে, অ্যাটাক করার পরে অ্যালকক্সাইড হবে, অ্যালকক্সাইড পুশব্যাক করবে, OIT মাইনাস বেরিয়ে যাবে। অ্যাকচুয়ালি আই উইল গেট RCHO, an aldehyde. The aldehyde will add up the second equivalent of grignard, and I will finally get my secondary alcohol. So আমার একটা ফরম্যাট এস্টার লাগবে, বিকজ দিস ইজ ইথাইল ফরম্যাট। যদি টার্সিয়ারি অ্যালকোহল হয় উইথ
3 সিমিলার গ্রুপস। তো আমরা ভাবতে পারি এই আরটাকে বাদ দিলাম, এই আরটাকে বাদ দিলাম, তাহলে এখানে পড়ে রইল RCO2ET এবং আমরা অ্যাডও করছি RMGX। তো টার্শিয়ারি অ্যালকোহল উইথ 3 সিমিলার গ্রুপস আমরা সেখান থেকে পেতে পারি ভায়া দি ফর্মেশন অফ RCOR কিটোন। আর এটার থেকে আরো একটু এগিয়ে গিয়ে আমরা যদি ভাবি যে আমি 3টে আরকেই ডিসকানেক্ট করে দেবো, তো আমি যখন দুটো আরকে ডিসকানেক্ট করছি তখন এই কার্বনের উপর আমার একটা লিভিং গ্রুপ লাগছে, একটা কার্বনিল আর একটা লিভিং গ্রুপ। তো আমি যদি 3টে আরকে ডিসকানেক্ট করি তাহলে এই কার্বনের উপরে, এই কার্বনটার উপরে আমার কটা লিভিং গ্রুপ লাগবে? অটোমেটিক্যালি দুটো লিভিং গ্রুপ লাগবে। কার্বনটা কার্বনিল কার্বন হবে আর তার উপর দুটো লিভিং গ্রুপ লাগবে। খেয়াল করে দেখো, দুটো লিভিং গ্রুপ বসানো হয়েছে, দুটো ওইটি বসানো হয়েছে। এবং এই যে এস্টারটা, এটা হচ্ছে ডাইইথাইল কার্বনেট। কার্বনিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে H2CO3, এটা হচ্ছে তার ডাইইথাইল এস্টার। এর সাথে যখন RMGX এর রিয়াকশন হবে তখন প্রথমে RMGX এখানে একবার অ্যাটাক করবে, এটা খুলবে, আর OMGX হবে, আবার ফিরে আসবে, একটা ওইটি বেরিয়ে যাবে। তার মানে প্রথমে তুমি কার্বনেট, ডাইইথাইল কার্বনেট, কার্বনেট এস্টার দিয়ে শুরু করলে, তারপর সেখান থেকে তুমি ফার্স্টে পেলে RCOOET। এই RCOOET-র সঙ্গে আবার RMGX রিয়াকশন করবে, আবার OMGX হবে, আবার পুশব্যাক করবে, আবার OET মাইনাস বেরিয়ে যাবে, সেখান থেকে তুমি পাবে RCOOR অর্থাৎ কিটোন। ওই কিটোনের সাথে ফাইনাল থার্ড ইকুইভ্যালেন্ট, যেটা 3 নম্বর ইকুইভ্যালেন্ট যেটা তুমি দিয়ে রেখেছো, সেই RMGX টা ফার্দার রিয়াকশন করবে এবং রিয়াকশন করার পর তুমি ফাইনালি পাবে একটা টার্শিয়ারি অ্যালকোহলের ম্যাগনেসিয়াম অ্যালকক্সাইড, যেটাকে ওয়ার্কআপ করলে তুমি পাবে তোমার টার্গেট টার্শিয়ারি অ্যালকোহল উইথ 3 সিমিলার গ্রুপস। শেষ করার আগে আমি একটা কথা বলে নিতে চাই, এখানে যেভাবে এস্টারের সাথে রিয়াকশনগুলো দেখানো হলো সেটা একটা সিম্পলিস্টিক রিপ্রেজেন্টেশন। আমরা যখন পরে অ্যাকচুয়ালি এস্টারের সাথে রিয়াকশনটা দেখবো, আমরা দেখবো যে আউটকামটা এখানে যা আছে তাই, কিন্তু রিয়াকশনটা ঠিক অতটাও সোজা নয়। যেহেতু আমরা এখানে রেট্রোসিনথেটিক্যালি ভাবার চেষ্টা করছি যে টার্গেট মলিকিউল দেওয়া থাকলে কোন এস্টার থেকে আমরা শুরু করতে পারি, আমাদের করেসপন্ডিং স্পেশাল অ্যালকোহলগুলো বানানোর জন্য কোন রিগনারটা দেবো এবং কোন এস্টারটা নেবো, তাই আমরা এখানে মেকানিজমটা সিম্পলিস্টিক রেখেছি। অ্যাকচুয়ালি যখন এস্টারের সাথে রিয়াকশনটা আমরা আলোচনা করবো, আমরা দেখবো যে সেই রিয়াকশনটা কিন্তু অতটাও সিম্পলিস্টিক নয়।